হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে এই রসমালাই কেকটি বানালাম। অনেক দিন ধরেই ফেসবুকে দেখে আসছিলাম এই রসমালাই কেকের ভিডিওগুলো। তখন থেকেই খুব ইচ্ছা ছিল এই রসমালাই কেকটা হাজব্যান্ডের জন্মদিনেই তৈরি করব। রসমালাই কেকটা বানানোর জন্য প্রথমেই আমি 8 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডে 1.5 পাউন্ডের ভ্যানিলা কেক বেক করে নিয়েছি। এখন সুগার সিরাপের পরিবর্তে আমি এখানে রসমালাই যেই দুধের মালাইটা থাকে সেটা দিয়ে দিয়েছি। উপর দিয়ে ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম। একটি বাটিতে আমি রসমালাইয়ের কতগুলো মিষ্টি নিয়ে ছোট ছোট করে নিয়েছিলাম। এখন সেগুলো খুব সুন্দরভাবে ক্রিমের উপর বিছিয়ে দিয়ে কিছু বাদাম কুচি উপর থেকে বিছিয়ে দিলাম। এখন ঠিক সেম প্রসেসেই আমি সেকেন্ড লেয়ারটাও রেডি করে নেব। রসমালাই কেকটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড এই কেকটা এত পছন্দ করেছে বলার বাইরে। যারা এখনও এই কেকটা খেয়ে দেখেনি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মনে হয় যারা রসমালাই খেতে পছন্দ করেন তাদের কাছে এই কেকটি খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে এখন আমি থার্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। এখন কিছু ক্রিম দিয়ে ভালো করে কোট ক্রাম করে নেব। কোট ক্রাম করা হয়ে গেলে আমি প্রায় 30 মিনিটের জন্য কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর মাঝে আমি অন্য কিছু কাজ করেছিলাম, যার কারণে 30 মিনিট রেখেছিলাম। তা নাহলে 10 মিনিট রাখলেই হয়ে যেত। 30 মিনিট পর কেকটা বের করে আমি এখন কেকের চারপাশে ও উপরে ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব। এই কেকটা তৈরি করার সময় অনেকটা ব্যস্ত ছিলাম, তাই খুব অল্প সময়েই এই কেকটা আমার তৈরি করতে হয়েছে। যেহেতু আমি রেগুলার কেক তৈরি করি না, তাই এই কেকের পারফেক্ট ফিনিশিংটা আনতে আমার অনেকটা সময় লেগেছে। তাও চেষ্টা করেছি যেন কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে শেষ করতে পারি। এই তো আমার কেকের ফিনিশিং প্রায় শেষ। এখন হোয়াইট চকলেটের সাথে কয়েক ফোঁটা ইয়েলো কালার মিক্স করে আমি গানাশ তৈরি করে নিয়েছি। পুরো কেকের উপরে এবং সাইডে আমি গানাশ দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিব। কেকের উপরে এই গানাশটা দেওয়ার পর আমাকে প্রায় 10 মিনিটের জন্য ফ্রিজে কেকটা রাখা উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। যার কারণে যখন আমি নজেল দিয়ে কেকের উপরে ডিজাইন করেছি তখন আমার ফুলগুলো প্রায় চকলেটের সাথে নিচে নেমে যাচ্ছিল। কেকের উপরে নজেলের ডিজাইনটা করার পরে এখন এর মধ্যে আমি রসমালাইয়ের কতগুলো মিষ্টি উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এরপর কিছু বাদাম কুচি পুরো কেকটার মধ্যেই খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে ডিজাইন করে নিয়েছি। এখন কেকের উপরে যে নজলটা দিয়ে আমি ডিজাইন করে নিয়েছিলাম সেই নজলটা দিয়েই কেকের চারপাশে বর্ডার টেনে দিব। বর্ডারের ডিজাইনটা শেষ করে এখন আমি আরও কিছু বাদাম কুচি কেকের চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা দেখতে এখন আরও বেশি সুন্দর লাগছে। এই তো আমার কেকটা এখন তৈরি হয়ে গেল। কেক ডেকোরেশনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।